কেন মারলি কেন? ঘুমাবার তো ঢং আছে। কেমন করে ঘুমাবো? আমি বাদ পালা করলে ঘুমাইনি। কাউকে দেখেছিস এরকম করে ঘুমাই? আমি তো ঘুমাইনি না। তুই এখন ঠিক ঘুম। দাদা মশা বসছে মশা। এদিকে আয়। না এটা ঘুমাবো। এদিকে না গাছে ঘুমাবো, যাবো না, এখানে ঘুমাবো। আসবি না তুই ওখানে? যাচ্ছি যে জায়গা থাকলে হবে না, ঘুমাইতে হবে। আচ্ছা ঠিক আছে ঘুমা। হ্যাঁ এখানে ঘুমাবো। তবে যাই না কেন তাই আমি বড় ক্ষুধার্ত, তাই আমি খিদার জ্বালাই আমি আর আমার পথ চলতে পারছি না। তাই আমার মায়ের দেওয়া পঞ্চতলা বিষ আমি এই কচু পাতার মধ্যে রেখে দিলাম। তাই আমি সম্মুখে একটা আয়ুক্ত জেলেরা থেকে সে জাল ওই জালে প্রবেশ করে দিয়ে আমি উদরপূর্ণ করে আমার উদরপূর্ণ করে খাবো মৎস্য, তারপরে যাব মায়ের কার্য সিদ্ধি করিবারে। দাঁড়াবে ঘুমা দাদা, ঘুমা দাদা ও তো এ বেলা উঠে গেল, বাড়ি যাবি না? যাবো না। চল বাড়ি চল, বাড়ি চল না, বাড়ি চল। ও দেখ ঘেন লাগা, ধর ধর। আচ্ছা তুই দেখ। আমি দেখবো, আমি দেখবো। ডাকি ডাকি সবাই মিলে খালি আমাকে মারছে। জাল জাল ভালো করে চেক করবি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আই এম চেকিং। দেখেছিস শালা খেয়ে খেয়ে জায়গা জায়গায় ফুলিয়ে নিয়েছে। শালা খাইছিস খাইছিস টেম্পার এ দাদা, এ দাদা নিচে রাখ, নিচে রাখ। শালা ফস করে উঠছে। ইস মাগে এত বড় ফোন। এ বে তোর বাপের মাঝবে। এই শালা তোর বাপ, তুই সর তোর বাপের মাঝবে আমার বিয়া খালি তুই আমার বিয়া খালি তোকে। দে শালাকে দে 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 শালাকে দে দে করে মার দে। সর সর তুই তোর বাপ কি হলো? আমাকে মারতে কইনো? তুই তো দিয়ে শালাকে। আমি কোন সাপের পিছনে দে দু চারটা বাড়ি, তুই আমার পিছনে যাবে। শালা তোর বাপের মাছ পেয়েছি, মাছ খেয়ে মুখ ফুলে পেট ফুলে যা মৌরা গেল। যা শালা কেলটে গেছে। যা মৌরা গেল। যা শালাকে দিব না দিব না। এ থাম 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 থাম। শালা মোরে আগে শালা জায়গা জায়গা ফুলে দিয়েছে রে। কত মারবো? চল 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 আই এই যা রে যা রে। লিয়া জলদি আয়। মনসা মনসা ওই তো দেখি বাবুরা সে প্রাণে শেষ হয়ে গেছে। ওই জালুয়ারে জালে গিয়ে মাছ খেতে গিয়ে তার প্রাণটাকে শেষ করে দিয়েছে। না না না, আমি যে নাগির মাথা, তাই তো কখনোই আমার এই সন্তানকে আমি ফেলে দেব না। তার প্রাণ জিয়াই দেবো। তাই তার বিলাপে নাই হয় প্রয়োজন। এই মুহূর্তে আমি তার প্রাণী খারাপ ফিরিয়ে দিলাম।
প্রণাম তবে চরণে জননী। বঙ্করাজ, হ্যাঁ বলো মা। আমার এই কার্য সিদ্ধি হয়েছে বাবা। হ্যাঁ মা, আমি তোমার কার্য সিদ্ধি করেছি। বা এই তো আমারই নাগি বঙ্করাজ। বাবা, সেই লৌহবাসের ঘর কিসের তৈরি ছিল? হ্যাঁ মা, এই ধরা পড়ে কি বললে মা, আমি বুঝতে পারি এই লৌহর বাসর ঘরখানা কিসের তৈরি ছিল? লোহর বাস হ্যাঁ, ঘরটা সে তো কথাই রয়েছে মা, লোহ দিয়ে তৈরি সেই ঘর। বা অতি উত্তম। লৌহ বাসরে চতুর্পাশে কি কি ছিল? লোহ বাসরে চতুর্পাশে, চতুর্পাশে, হ্যাঁ, চতুর্পাশে কেউ ছিল না মা, কেউ ছিল না। বাড়ি বাড়ি বলে মিথ্যে বাক্য। আমারই ক্রোধই তুলে দিও না, হৃদয়ের সিংহটাকে জাগিয়ে তুলো না। এখনো বলি সত্য বাক্য প্রমাণ করো। মা গো, আমি তোমার কার্য সিদ্ধি করেছি। করেছো? হ্যাঁ মা, বাহ, আমি লক্ষ্মীন্দরকে দংশন করেছি। কোথায় দংশন করেছো? আমি হ্যাঁ, আমি তার কপালে দংশন করেছি। বাহ, নারী বাহ। কপালে দংশন করেছো? হ্যাঁ মা, বাহ, আর কোন পদ্ধতি প্রবেশ করেছো? আমি হ্যাঁ, আমি দরজা দিয়ে ঢুকেছি মা গো। ক্ষমা করো মা গো, ক্ষমা করো। বাড়ি বাড়ি বলি মিথ্যে বাক্য নাই বলো। প্রাণ থেকে শেষ কিন্তু যে মিথ্যে বাক্য বইলে তুমি আমার এই সর্বকে জারি জারি করো, যদি অভিশাপই করিলাম মত্ত ভাবে থাকবে তুমি নির্বিষয়ে ধরার তুমি যদি এই মতটা ধরে আমাকে নির্বিষ করে রাখো মা গো, কেউ আমাকে সর্প বলে, কেউ আমাকে সর্প বলে মানবে না মা। কিন্তু কর্ম করার আগে একটি বাড়ি মনে করে দেখলে না, এই জন্য নির্বক্ষে আঘাত দিয়েছো তুমি মিথ্যে বাক্য বলে। মাগো আমি ভুল করেছি মাগো, তোমাকে মিথ্যা কথা বলে মা। তাই তুমি আমাকে, যদি আমাকে কিঞ্চিত পরিমাণে বিষ না দাও, তাহলে এই মন্ত্রকে কখনো বলে না আগে বলে এবং সর্প বলে কেউ স্বীকার করবে না। আমি তো নাগের জননী, তাই আমার সন্তানকে আমি ফেলে দিতে পারি না। তাই আমি তোমায় কিঞ্চিত পরিমাণে বিষ দিলাম। হ্যাঁ মা, যেই বিষের প্রতাপে কীটবাদক পশু পাখি মরিবে না, মরিবে কোনো মনুষ্যজীবী। দূর হয়ে যাও সেই মর্ত ধামে। প্রণাম কংসর দেবী। দিদি কি হয়েছে? আবার দিদি দিদি বলে আমাকে স্মরণ করেছিস? হ্যালো, বলো পদ্মাবতী, কেন তুমি আমাকে স্মরণ করেছো? আচ্ছা আমি মহাসংকটে আবারই পড়িলাম দিদি গো। সেই কোন রাগ যাবার এই কার্য সিদ্ধি করতে পারে নাই দিদি। পদ্মাবতী, তবে শোনো, তুমি এখনো চার কোণার চারটি নাককে স্মরণ করবে। এবার তুমি চার কোণার চারটি নাককে স্মরণ করো। তাই হবে দিদি গো, তাই হবে গায়ক মশাই।
আরে বলিব পূর্বেরই কথা ভানুর উদয় তথা রে কিয় রে ও। হরি কোথায় বসে হৃদয় না কিয় মায়ের আরতি সেই নাইয়া ছিল ভাইয়ে কিয় হরি জয় দিদি করে নমস্কার কিয় কথা কিরি হিমালয় তথা রে কিয় হরি কোথায় বসে সঙ্গে তোমরা মায়ের মানো কিয় হরি বসে শাসর কিয় বসে
তো এক এক করে আমি চতুর করে নাগর কারণ করেছি, তাই তো এই আরতি খানা দক্ষিণে চলে যাবো আমি সকলের নিকটে। এই আরতিতে যে পয়সা দিতে পারবি, দান করতে পারবি, যে যত দান করবে তার তত সর্বভয় থেকে মুক্ত হইবে এবং মঙ্গল হইবে। আচ্ছা মা, সব ঠিকঠাক আছে তো? তোমাগো এবার তুমি এসেছো, এবার তোমার ধামে বসো, তোমার গুলো কীর্তন এবং লক্ষ্মীতন এবং সম্পূর্ণ গান হবে মা। তুমি একটু ধামের মধ্যে বসো। জয় মা বিশ্বহরি। তোমার কি নাম মাগো? জয় জয় মা বরসা দেবে, জয় জয় মা বিশ্বহরি, জয় জয় অষ্টনাগ জননী, দিদি বলো তুমি কি করবে একটিবার বলতে পারো? এক এক করে সকলে না আমার এই কার্য সিদ্ধি করতে পারি না, তবে কি আমি সমাজে বিশ্ব বুঝে হতে পারবো না? একটিবারই বলো না দিদি গো, একটিবারই বলো না। পদ্মাবতী, দিদি তবে শোনো, শোনো পদ্মাবতী, হ্যাঁ দিদি গো, তুমি কি বিস্মরণ হয়ে গেছো? যেই দিনে বিপুল গিয়েছিল ছয় ঘাটির স্থানে, ছয় ঘাটের সামনে সেই দিন তুমি বৃদ্ধা ব্রাহ্মণী বেশে গিয়েছিলে। ব্রাহ্মণের বেশি গিয়েছিলাম, বিপুলার পদ জল পড়েছিল তোমার অঙ্গে, তাই তুমি তোমার বিপুলাকে অভিশাপ করেছিলে। বিবাহ রাতেই পাষাণ সঞ্চয় তোমার পতিকে খাবে। মনে পড়েছে দিদি, মনে পড়েছে। কিন্তু কি সব সমুদ্র তেরো নদী পারে সেই রমনদী পর্বতী বলতে পারে দিদি গো। পদ্মাবতী, দিদি কারিনী রয়েছে সাত সমুদ্র তেরো নদী পারে রমনদ্বীপে। সেখান থেকে ডাকার জন্য একমাত্র ঢেমনদারি ছাড়া কেউ পারবে না। আমার প্রাণাধিক স্বরূপ যে আমার নয়নের মনি ঢামনা দুয়ারি, হ্যাঁ, তারই আইন করতে হবে, তাকেই স্মরণ কর। বেশ দিদি, তাই হয়। যদি কোনো প্রয়োজনে পড়ে তোমায় স্মরণ করিব। কোথায় রে দাঁড়ি আশীর্বাদ করি আমারই নয়নের মনি তুমি মাগো, দাঁড়ি। এই সময় আমাকে ডাকার কিসের কারণ? ওরে তারি, এই ধরনী আজ মহাসংকটে পড়েছে, বড় বিপদ। পারি উদ্ধার করতে। তবে বলো জননী, এমন কি তুমি সংকটে পড়েছো যে আমি তোমার কার্য করতে তুমি হবে উদ্ধার? আজকের নিশি আমার জয় পরাজয়ের নিশি, আজকের নিশি আমি হেরে যাই, পরাজয় হবে না আমার কার্য সিদ্ধি কোনদিন আমার বিশ্ব মাঝের বিশ্ববিজেতা। তাই তো এই মুহূর্তে সাত সমুদ্র তেরো নদী পার করে নিমিষের মধ্যে ছুটে যেতে পারো তুমি সেই রমনদী পর্বতী। সেইখানে রয়েছে কালিয়া নাগিনী, আনায়ন করবে আমার শিচুয়া ধামে। এ কি বলছো মা? ওই কালিনীর বিশেষের কাছে কেউ যেতে পারে না। আমি কি করে যাব মাগো? যদি নিশ্চয় তার সম্মুখে যাই আমাকে তো গ্রাস করে ফেলবে মাগো। পারবে না কালিনী, তোকে গ্রাস করতে পারবে না। আমাকে গ্রাস করতে পারবে না? একখানি মন্ত্র তোর কর্ণা পাহাড় তুলে দেবা, ছুটে যাবে ওঙ্কারিণী রমনা দ্বীপে। বেশ মা, এমন মন্ত্র রয়েছে, সেই মন্ত্র তুমি আমায় বলো বলো, আর আমি যে যেতে পারবো না মা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র উচ্চারণ করবে কেননা সে কৃষ্ণের ভক্ত, সেই মন্ত্র উচ্চারণ করলে তোমায় গ্রাস করবে না। বেশ মাগো, ওই পথ দিয়ে ছুটে যাও, তারি তুমি রমনা দ্বীপে। তাই তো আমার মা জননী বলে আমি যাবো সেই সমুদ্র ফেরনের উপরে ওই কালীটিকে ডাকে দিই। আর যদি আমার উপরে বিপদ নেমে আসে, হরে হরে কৃষ্ণ কৃষ্ণ নাম বলেই আমি উচ্চারণ করিব।
এই তো আমি চলে এসেছি সাত সমুদ্র তেরো নদীর পারে। যদি না না আমার প্রাণে ভয় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কালে রে কৈলাস জগিতে পারে দেবী ত্রিপুরারি মথুর জগিতে পারে মোহন মুরলী বংশী হরি হিজয় জগিতে পারে দেবী বত্সাবতী ভীষণ বিস্তৃত বিশেষ সবল মারিবতারে তোমার মোর দৃষ্টে যে বাবরে সত্য জয় জবপুরে উড়িয়াতে হয় ছাড় আমি বলি অনধরি হইব জমপুরি খণ্ডকে মনেরই গোস্বা আগে ধরি তারে হইব জমপুরে কি করিবে তাহার মনুষ কে কে কালিনী কালিনী বলে ডাকিস কথা যাবে কি নাম তোমার নাম করে ঢেউটা দুয়ারি তাই তাই ঈশ্বরী জয় ঈশ্বরী ভাষিয়েছে যতগুলি তোমারই কাছে আমি বলি সুনদারি বচন আমাকে তলবি করে কারণ অমহতে দশ গুণ বিশ্বজারে কণ্ঠে হে নষ্ট নগিত হর নিকটে সে সকলি ছাড়ি কেন আমার যখন জানিলাম রইয়াছে নিজ বিবর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মহাদেব হরি কুমারী শ্রীভুবনী পূজিত জয় হরে কৃষ্ণ হরে কল্যাণ সিংহ শিকাল দেবার সত্য কথা হইয়া গিলি থেকে মর্যাদা হইয়া চাহে সুস্থ সাগর মক্ষিকা হইয়া চাহে রাজগিলি করে বলই পথরে বধি হরে কৃষ্ণ অঞ্চলে বাঁধিয়া অগ্নিকে মরে পুরিয়া বাবার পৃথিবী ছড়ি দেইতে উল্টা কহিতে সূর্যের তেজ কাহার শপতি বাহর নিতে পারে সন্ধ্যের যুবতী এক দৃষ্টে দেখিবারে বাবার শনি ব্রহ্মার কমণ্ডলকে মানে হরি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেব হরি আর যত দেব সদেবের সেই পুরী ধরব যদি করে বাদ মনুষ্যর সনে আদিকে করিবে ভস্য বিশাল নয়নে আদি মম বিক্রমে দেখিবে কি সংসার নতুবা পৃথিবী কাল করি রসন্তল ভর্তমর্ত বিষে করি করিব সংহার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমি বলি শুনো দেবী বচন আমাকে তলবি কর কারণ অবহতে দশগুণ বিশ্বজার কণ্ঠে হ্যাঁ নষ্ট নাগ তোমার নিকটে সে সকল ছাড়ি কেন আমার যতন বল বল দেবী হার বিবরণ আমি বলি সরকারের আমার বচন সংকটে পড়িয়াছি আমি তাই তো আনি যে সিজুয়া তাই তো কালিনী আজ মহাসংকটে পড়ে আমি তোর স্মরণে করেছি পারবি আমার কার্য সিদ্ধি করে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর ইন্দ্র বিছানো আর যত দেব রয় দেবের শিবপুরী তারাও যদি করে বাদ তোমার ওই শনে তাদিকে করিবে ভস্য বিশাল নয়নে বলো হ্যাঁ মনে করি রমণ থেকে নিয়ে এসে বহু যত্ন করে সিজুয়াই বলো কি তোমার অভিপ্রায় কি করতে হবে আমার বলিব সুখী সকলে দুঃখেরই কথা সর্বপ্রথম হস্ত অম্বিকারই করিতে হবে অম্বিকা বিনে আমি বলিতে পারিব না তোমারই কাছে অঙ্গীকারের কি বা প্রয়োজন দেবী বহু যত্ন করে নিঃস্ব হেমন করি রমণীর থেকে অঙ্গীকার করার কি আছে তুমি প্রকাশ করো আমি তোমার কাজ করে দেব না 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 আমি যে তোমার এই মুখ বিবরের কথা বিশ্বাস করতে পারি না তাই তো ত্রিশদিশ হও অম্বিকার সকল দুঃখের নিবারণ করিব তোমার যদি হয়
আজ এমন থেকে যখন বহু যত্ন দিয়ে সকালিনী তোমার সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে, এক সপ্তাহ, এক সপ্তাহ, দুই সপ্তাহ, দুই সপ্তাহ, সপ্তাহ, তুমি যা বলিবে বালিব শতবাহ। শনিকালিনী হিরে ওরে শোনো মরি দুঃখের কাহিনী। আরে শোনো শোনো কালিনী নামানি বচন, একে একে দুঃখের কথা করিবি বাহারণ শনিকা। ওরে 12 মাসে 13 পূজা করি সর্বদিবা, শিব রসি সৌদানি চাই চাই রায় ছটা। আরে দেবনা হাতারি বলে কালি গালা ধরে, এলো অপমান কারিনি সহিব কেমন ছটা। শনিকালিনী রে শোনো মরি দুঃখের কাহিনী। পরমাসে 13 বছর সর্বদেবী পাই, শিবরসে জন্ম আমি ছাড়ে খারে যাই। মর্তধামে রয়েছে 10টি বারে চন্দ্রধর, মারিয়াছেন তারের বাড়ি ভাঙিয়েছে মরে ঘর। ঢেমনা ভাতারি বলে সর্বক্ষণে গালিগালাজ করে, তোমার জরুরি হয়ে হারে অপমান সহিব কেমনে। বলো দেবী, আমাকে কি করতে হবে? এই মুহূর্তে আমার শিষ্য পরিত্যাগ করে ছুটে যেতে হবে কোথায়? সাঁওতালি ভূতার এলো হোমাশ্বরী ঘরে। কারণ সেই বাসর ঘরে জাতপুত্র লক্ষিন্দর রয়েছে, তার ডগ সাইতে হবে। আমাকে মার্জনা করো দেবী, আমাকে মার্জনা করো। অপরাধ করেছে ছাড়, আদেশ করো। আমি ছুটে যাবো চম্পকনগরে, আমার বিশাল বিস্তৃত বিষে ওই ধ্বংসী ভাবি চলো। আজ যদি ওই চন্দ্রধরকে প্রাণী থেকে শেষ করে দাও, কে করবে আমার বার্তাধামে পূজা? আমার এই যে পুজোর প্রচারে হবে না। প্রতিজ্ঞাবদ্ধ হবে, আমি নিষ্পাপ নিষ্কলঙ্ক সন্তানকে ধ্বংস করতে পারতে না। তুমি আমাকে মার্জনা করো দেবী, তুমি আমাকে মার্জনা করো। এক এক করতে সত্য অঙ্গীকার হয়েছে, তাতেও তুমি যাবে না সে চাতুর্থ লক্ষ্মীধরকে দংশন করিতে। তবে তারই মস্তকে যে রয়েছে ব্রহ্মস্বা, তবে কি খণ্ডন হবে? ওগো দেবী, প্রতিজ্ঞা লঙ্ঘনের হয়, কিন্তু কল্ল করি আছি ব্রত একাদশী, ব্রত উদযাপন করি নয় আমি যে আছি উপবাসী। অবশ্যই তোমার ব্রত ভঙ্গ করব, তার উপরে একটি কথা, শুধু যে আমার এই বাঁধের সঙ্গে নয়, তোমারও যে রয়েছে বাদ। একটিবারে মনে করে দেখো পূর্বেরই কথা। পূর্বের কথা? হ্যাঁ, এমন কি পূর্বের কথা দেবী? পূর্বজন্মে যখন সেই ছিল উষান রথ, তারই রথের চাকায় তোমার সঙ্গে প্রাণ ত্যাগ করেছিল। সেই দিনই অভিশাপে করেছিল উষাকে, যেই দিনে পাবে তুমি মর্তধামে স্বামী হারা করে তাকে তুমি কাঁদবে আহকার করে। তোমকে অনন্ত রথের চাকায় আমার স্বামীর মৃত্যু হয়েছিল সেদিন। আমি কঠোর প্রতিজ্ঞা করেছিলাম স্বামী হন্তার কি বিয়োগ ব্যথ আমি জীবনে সুযোগ পাই তাহলে তোমাকে আমি কখনো বুঝাবো, কিন্তু কে সে? লক্ষিন্দর কে? এই মর্তধামে জন্ম দিয়েছি আমি তাদেরকে, বেহুলা লক্ষিন্দর রূপী সেই উষায়। তাহলে আমি চাই স্বামী হন্তার চরম প্রতিশোধ, কিন্তু কল্ল করি আছে একাদশী কত উদযাপন করি নয় আমি যে উপবাসী। তাই তো আমি তোমারই একাদশী ব্রত ভঙ্গ করে দেব। এসো এসো।
ওগো দেবী, আমার বহুত উদযাপন হয়েছে। এখন তুমি আমাকে পদে বলে দাও কিভাবে প্রবেশ এসো করতে কালী হবে। এসো, ওই দেখো পথ, এই পথ ধরে চলে চলে যাও, দেখিতে পাবে তুমি সাঁওতাল ভূতার লৌহ বাসরে ঘর। আর কালিনী, যখনই কোনো কোনো বিপদে পড়িবে আমায় স্মরণ করিবে, তোমারই পশ্চাতে আমি ধাবিত হয়ে রইব। কিন্তু দেবী, ওই সাঁওতাল পর্বতে নিষিদ্ধ লোহবাস ঋষার কোণে সুচক্র ছিদ্র, কিন্তু আমার পর্বতাকার প্রকণ্ড নিয়ে সুচক্র ছিদ্র দিয়ে কিরূপে প্রবেশ করবো দেবী? ও বিশাল আকৃতি দেহ তোমার, সুতারে নেই সঞ্চারে প্রবেশ করতে পারবে না বুঝি? তাই তো কালিনী, বলো দেবী বলো। তাহলে আমায় কি করতে হবে? দিদি, কি হয়েছে? বিশাল আকৃতি দেহ, সেই ছোট হাতে ফুটো, কেমন করে প্রবেশ করবে, কেমন করে দর্শনই করিবে দিদি? হ্যাঁ, মানে কালিনীর হচ্ছে প্রকাণ্ড দেহ আর সুদর্শন ছিল নাই, তার জন্য তুমি চিন্তা করছো? ফকসা পাতা দিয়ে আর বালি দিয়ে বঞ্চন করো, তাই হবে, কালী নাগিনীর সুতার সঞ্চার হবে। তাই হবে। ও নাগিনী মাঞ্জন করি, নেতা পদ্মা মিলে নাগিনী মাঞ্জান কোহরি। কোথায় আমার কালিনী? হারিয়ে গেল। ইন্দ্রা! ওগো দেবী, হারিয়ে গেল আমার কালিনী, হারিয়ে গেল। হেরে গেলাম দিদি, হেরে গেলাম মরিতির মানবের কাছে, হেরে গেলাম, হেরে গেলাম দিদি, হেরে গেলাম মরিতির মানবের কাছে, হেরে গেলাম। Oh
আমি জানি না। মঞ্জন করতে করতে কাল নাগিনী হারিয়ে কি করে যায়? হ্যাঁ তুই না দেবী? আমি যে সেই সমুদ্রে নিবারতি বাঞ্জন করি, আমি কালিনীকে খুঁজে পাই না দিদি। কাল নাগিনী শক্তিহীন হয়েছে। পদ্মত আমার প্রখণ্ড দেহ সুতা সঞ্চার করেছ, সঞ্চার করতে গিয়ে আমি যে শক্তিহীন শক্তিহীন হয়ে গেছে। তাই তো আমার এই অঙ্গে যত শক্তি রয়েছে সকলই শক্তি দিয়ে আমি তাকে শক্তিত করিব। আমি অতীতে পূর্ণ শক্তি অর্জন করেছি, কিন্তু এই বিষের নেশায় আমি উন্মাদ হয়ে সাঁওতাল পর্বতে পৌঁছাতে পারবো না। তাই আমাকে বিষ প্রদান করো, আমি যেন বিষের নেশায় উন্মাদ হয়ে যাই। তাই তো আমার এই হস্তে রয়েছে সপ্তম তারা বিষ, সেই বিষ তোমার মুখে বিবার দিলাম। এই মুহূর্তে ছুটে যাও তুমি সেই সাঁওতাল ভিতর লৌহ বাসর ঘরে, সেই বিষের ছবলে দেবী এই আমি বিষে উন্মাদ হয়ে গেছি। আদেশ করলে তুমি অপরাধ করলো চল, আমি যেমন সাঁওতাল পর্বতে প্রবেশ করে লৌহ মাছ সেই বংশ আমি চাঁদের পুত্র লক্ষ্মী ধরে অসি দেবী রে। তাই হবে কালী। আর একটি কথা, যখনই কোনো সংকটে পড়বি একটিবারই আমায় স্মরণ করবি, তোমার পাঁচ সাথে ধাবিত হয়ে রইব। জয় বিশ্ব বৃক্ষ চাঁদি দেবী সরে করিয়াছি জীবন, আপন দোষে যাবে তোর এই পুত্র জমে কালিনী আমি তোমার বিবেক কালিনী। পশ্চাতে কেন কালিনী কালিনী বলে ডাক দিবে? যে দেখো আমি তোমার পশ্চাতে, আমি তোমার বিবেক। কেন আমাকে কি বলতে চাও বিবেক? তুমি কোথায় চলেছ কালিনী? দেবী পদ্মাবতীর আদেশে চাঁদের পুত্র লক্ষ্মীধরকে দংশন করতে ওই সাঁওতাল পর্বতে লৌহ মাছ বাহ বাহ কালিনী কালী, বাহ তুমি না শত পুত্রের জননী। বিবেক এক মা হয়ে এক মায়ের বক্ষকে কি করে খালি করতে চাচ্ছ কালিনী? অভিযুক্ত তুমি আমাকে বাধা দিয়ে না বিবেক। দেবী নিকট আমি প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিজ্ঞা লঙ্ঘন হলে পূর্ব অপসীম নরকগামী হবে। যাও আমি তোমার বাধা মেনে পারবো না বিবেক, আমাকে যেতে দাও। তবে যাবে সত্য, তবে আমার কয়েকটি কথা শোনো। এমন কি কথা বিবেক? আমি বলছি তুমি ফিরে যাও। বিবেক আমি দেবীর স্বামী প্রতিজ্ঞাবদ্ধ, আমি ফিরে যেতে পারবো না বিবেক। তোমার শত বাধাকে উপেক্ষা করে আমাকে দেবীর আদেশে পালন করতে। যে দেখো আজকের নিশি দুর্যোগ নিশি, এই নিশিতে তুমি যেও না কালিনী। তুমি আমাকে মার্জনা করো, তুমি ফিরে যাও। আমি যে দেবীর নিকটে প্রতিজ্ঞাবদ্ধ বিবেক, যাও ফিরে যাও। তাহলে কর্ণপাত করে সমান করো কালিনী। দুর্যোগ উঠিয়াছে কালিনী। যে দেখো তুমি চেয়ে দেখো, ওই দেখো আসল ঘর শুয়ে আছে লোকমা, কত সেবা করছে বেহুলা সখী। ওই দেখো শুয়ে আছে লোকমা,
আমার কথা শুনতে পাচ্ছ? বিবি আর যে ও না খেয়ে ও না খালি বিধবা হইবে দিবে ধুলি চিরে যাও না। আমি তোমাকে এখনো বলছি তুমি ফিরে যাও। বিবি প্রতিজ্ঞা লঙ্ঘন হলে বহু প্রশ্ন রক্ষামি হবে। ও প্রতিজ্ঞাবদ্ধ, তোমার আদেশ আমি মেনে নিতে পারবো না বিবি। তবে আরো শ্রবণ করো, আরো শ্রবণ করো কালিনী। যদি মনে লক্ষ্মীদা শূন্য হবে বাসর ঘর, চাঁদ বেরো চাঁদ সাদা